আগরতলা কোর্টের বহরী অমিত আচার্যের হত্যাকাণ্ডের অভিযোগে ফেরার আইনজীবী বিভাস দেববর্মাকে আটক করল পুলিশ। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতকে আদালতে তোলা হবে বলে জানালেন পশ্চিম থানার ভারপ্রাপ্ত ওসি পরিতোষ দাস। পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গত 5/9/2023 সালে আগরতলা কোর্ট চত্বরে মোহরী অমিত আচার্যের উপর সংঘবদ্ধভাবে আক্রমণ চালিয়েছিল একদল দুর্বৃত্ত। ওই দিন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় তার। মৃতের পিতার অভিযোগ মূলে রাজধানী পশ্চিম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে। মামলার নম্বর 174/2023 আন্ডার সেকশন 302/34 আইপিসি ধারায় মামলা গ্রহণ করে তদন্তে নেমে পুলিশ 4 জন আইনজীবী ও 2 জন মোহরীকে আটক করে আদালতে পাঠায়। মোহরী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল বিভাস দেববর্মার বিরুদ্ধে। সেই সময় পালিয়ে গা ঢাকা দেশে অবশেষে সোমবার দীর্ঘদিন ধরে পালিয়ে থাকার পর অ্যাডভাইজার চৌমুহনী থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানালেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। এ পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মোহরী হত্যাকাণ্ডে আরো কয়েকজনকে আটক করা হতে পারে। গত 5/9/2023 তারিখ কোর্ট চত্বরে মোহরী অমিত আচার্যের উপর আক্রমণ হয়েছিল। কিছু লোক সংঘবদ্ধভাবে আক্রমণ করেছিল। পরবর্তী সময় আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় 12/9/2023 তার মৃত্যু হয় এবং এর ভিত্তিতে অমিত আচার্যের পিতার কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি 174/2023 আন্ডার সেকশন 302/34 আইপিসি। এই কেসে এখন পর্যন্ত টোটাল 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আগে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে 4 জন অ্যাডভোকেট এবং 2 জন মোহরী। আর আজকে আরেকজন অ্যাডভোকেটকে আমরা অ্যারেস্ট করেছি, তার নাম বিভাস দেববর্মা। সে ঘটনার পর থেকেই পলাতক ছিল। আজকে আমাদের কাছে একটা খবর আসে, সে বাড়িতে এসেছে। এই খবরের ভিত্তিতে আইও কেসের তদন্তকারী অফিসার SI রঞ্জিত দাস সঙ্গে স্টাফ নিয়ে তার বাড়িতে রেড করে এবং তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। এই কেসে কি আর কেউ আছে না? এই কেসে আরও ওয়ান্টেড আছে আসামি, তাদেরকে আমরা ধরার চেষ্টা করবো অতি সত্ত্বর। কতজন নামে এফআইআর ছিল? এফআইআর তো ছিল 2 জনের নামে এফআইআর ছিল। পরবর্তী সময় আমরা সিসিটিভি 4 জনের নামে এফআইআর ছিল। পরবর্তী সময় আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে বাকি নামগুলো আমরা এস্টাবলিশ করতে পেরেছি এবং আরও কিছু ইনভলভমেন্ট আছে, তাদেরকে আমরা ধরার চেষ্টা করব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।